বাংলাদেশটা একটা দুর্ভিক্ষে কবলিত হবে, কত বছর লাগবে এটা পার করতে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহর দিকে আসে, মিউজিক গুলা ছেড়ে দেন। আমার দেশে আমরা দেখি যারা গান বাজনা করে তারা কখন কি বলে। কিছুদিন আগে এক আবুল, কি নাম ওর নামই আবুল, কত বড় আবুল সে। এই আবুল্লাহ কইতেছে যে আল্লাহ যদি 5 জন হইতো তাহলে আল্লাহর ক্ষমতা বাড়তো না। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? আল্লাহ যদি 5 জন হইতো তো ওনার শক্তি লাগি যেত। নাউজুবিল্লাহ। এই কথা কোন বউ যদি বলে, ইয়া যদি 5 জন হইতো, মাআযাল্লাহ, শুদ্ধ শুদ্ধ জায়গায় থাকতো নি? একজনের কত রাত থাক, আরেকজনের কত না কিসের রাত, এখন দিন হইল। আমি আপনাদের একজন করি, এরা আল্লাহ সম্পর্কে বুঝে না। আল্লাহর সামনে 7 আকাশ 7 জমিন, কাখারদালাতিন সাবা, 7টা সরিষার দানার চাইতে বেশি না। 7 আকাশ 7 জমিন। আর আবুল মতো লোক, আবুল মার্কা লোক আল্লাহর কাছে কি? সে আল্লাহ সম্পর্কে বলে যে আল্লাহ এটা মুখ নাকি, এরকম যে বাজে কথাটা বলছিল আমি মুখে নেই না। কত বড় অসভ্য হলে আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর ইজ্জতের মধ্যে এরকম কথা বলতে পারে। আরেকটা আছে আনোয়ার নামের জানোয়ার, সে কইতেছে আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা। এই হুজুর তোরা জানোস? এই কথা যখন ওই সময় যখন শুনতে থাকে মানুষ মনে করে এদের সাথে বড় আলেম মনে দুনিয়াতে আম নাই। বাজারে যেতে ক্যাম্বাসারি করে ওষুধ গেছে, হয়তো কয় আমলকি হট্টকি বহেরা ইসব করে বসি তুকমা দানা পাহাড়ি তীর সব দিচ্ছে এখানে। কোন এমবিবিএস এর বাপের ক্ষমতা আছে বুঝলো? ছোটখানে যখন আমরা যাইতাম কোথায় পিচ্ছি, তুমি সরো, তুমি যাও। তো তারপরও শুনতেন আর চিন্তা করতেন সুবহানাল্লাহ, এদের সাথে বড় ডাক্তার মনে দুনিয়ার মধ্যে আম নাই। কিন্তু কত বড় ডাক্তার আবারে বলা, এতে এমবিবিএস এর চ্যালেঞ্জ দেয়, এফসিবিএস এর চ্যালেঞ্জ দিতেছে। আসলে এমবিবিএস এর সময় আছে না, এটার কথা বলে 3 মিনিট কথা বলে 1000 টাকা তার বিজি। তোর লোক এইবার কথা বলবো কতক্ষণে? চিন্তা করেন এই সমস্ত মূর্খ জাহেল গুলা আল্লাহ সম্পর্কে যা বলেছে, এক আবুল সরকার নয়, প্রত্যেকটার বিচার বাংলাদেশে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শুধু একটা না, গোষ্ঠী শুদ্ধ ওদের বিচার করে এখন। কেন? কারণ একদিন আপনারা এই সমস্ত কইতেন বিভিন্ন খোলা ময়দানে, এখন এই যে কেরামন কাতিবি যেমন আমাদের কাদের মধ্যে লিখতেছে, আর এই ক্যামেরাগুলো সব রেকর্ড করে রাখতেছে। এগুলো কেমন যেন সংযোজন হচ্ছে। এই ক্যামেরায় যখন রেকর্ডগুলো হচ্ছে, এই রেকর্ডগুলো যখন বাজানো হবে, তখন এগুলা শুধুমাত্র এই মাহফিলের ভিতরে সব জায়গায় ছড়ায় যাবে। আবহমান কাল থেকে বাংলাদেশে এই সমস্ত জারি গান, বাউল গান, এই পালা গান এগুলো ছিল, কিন্তু এই মাঠ পর্যন্ত ছিল। এগুলো আর কেউ শুনে নেয়। মাঝে যাওয়ার সময় দৌড় এতে কি জানে, এটা আমরা যে করছি আর কি, অর্ধেক শুনেছে অর্ধেক শুনে নেয়। মাইক ছিল না, সন্ধ্যা দিয়ে করছে। কিন্তু এখন সব মানুষগুলা সচেতন। আপনার আউল ফাউল কোনো কথা সাধারণ মানুষ এখন শুনবে না, মানবে না, ঠিক কিনা বলে?